গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এই ঘটনায় এখন সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিও ভাইরালের ঘটনায় ওই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। I am Ox. আর টাকা ছাড়া কোনো কাজ হয় না, কি করবো? টাকা ছাড়া হইবে না কিছু। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের এই ভিডিও এখন ভাইরাল। ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুর রহিমকে বলতে শোনা যায় গ্রাম পুলিশ নিয়োগ বোর্ডে তিনি থাকবেন, ইউনো অফিসের সহকারী বসরও থাকবে, তাদের টাকা দিতে হবে। স্থানীয়রা বলছেন ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ওই টাকা নেওয়া হয়, তবে তালিম টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। ১৬ জন চৌকিদার নেওয়া হয়েছে কলাপাড়া উপজেলায়। আমরা ১৬ জন সবাই মিলে ওই জায়গায় দেখা করি, কিন্তু আমি এই টাকা পয়সার বিষয়ে আমি কারো কাছ থেকে ১ টাকা, কারো কাছে ১ টাকা দিও নাই। আর টাকা পয়সার বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই বিষয়টা আমি জানিও না। আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে। নাতিরে দিছি, অন্যতে অ্যাপ্লাই করছিলাম, ওখানে করার পর থেকে আমি চেয়ারম্যান সাহেবে টাকা দিয়েছিলাম ১,৫০,০০০ টাকা। কইছে নির্বাচনের পর জয়েন্ট করাইবে, জয়েন্ট করায় নাই। এর পর আমরা শুনি তানিম ভাইকে ডাকছে। চেয়ারম্যান আব্দুর রহিম জানিয়েছেন তাকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে, নেয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। একজন আবেদনকারী ৬ নং ওয়ার্ডের শহীদুল ইসলামও টাকা নিয়ে আসছে কিছু, বসে টাকা আমি বলছি না, টাকা রাখতে পারবো না। সে খুব করছে, এই টাকা তার মোকাবিলায় অন্য সাক্ষী আছে, সাক্ষীর মোকাবিলায় তার টাকা তাকে ফেরত দিছি, আমি টাকা রাখি নাই এবং সে সাক্ষীও আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৩ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যানের যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমাদের গ্রাম পুলিশ নিয়োগের আর্থিক অনিয়মের বিষয়ে, সে বিষয়ে ইতিমধ্যে তাকে আমরা শোকজ করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। এই বিষয়টা আমরা খুব কঠোর, একদম স্ট্রংলি আমরা দেখব, যাতে করে কোনো ব্যর্থ না হয়। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ভিডিওটির প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।